এত রাত্রিরে আবার কে এলো রে বাবা? বোধহয় বাবা এলো অফিস থেকে। আরে না রে, তোর বাবা তো আজ রাতে অফিসেই থাকবে। অফিসে কিছু একটা জরুরি কাজ আছে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ভাগ্নি, আমি এলাম। রাঙা মামা, এত রাতে কিভাবে এলে তুমি? কিছুটা পায়ে হেঁটে, কিছুটা গাড়িতে, মিলিয়ে মিশিয়ে স্বপ্ন দেখতে দেখতে। এসো এসো। আহারে ওসব ছাড়ো, এখন বলো খাবে কিছু? আমি এখন শুয়ে পড়বো না, চল আমার সাথে শুবি। চলি রে। আর শোন, কেউ যদি আমার খোঁজ করতে আসে বলবি আমি নেই। কে তোমাকে খোঁজ করতে আসবে? আমার স্বপ্নটা ভেঙে দেওয়ার জন্য অনেকে আমার পেছনে আছে, পরে সব বলবো। এখন আমি একটু ঘুমোতে যাব। চল নাট, আমার সঙ্গে শুবি। রাঙা মামা হঠাৎ এত রাতে এলো? শরীরটা তো খারাপই শুনেছিলাম। যাই, আমি বরং একবার নাটের বাবাকে ফোন করে পুরো ব্যাপারটা জানাই। আচ্ছা রাঙা দাদু, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়লে কেন? শেষ রাতে ঘুম থেকে উঠে একটু রাতের আকাশ দেখা খুব ভালো। সে তো বুঝলাম, কিন্তু তারপর আবার শুয়ে পড়লে কেন? ওই শেষ রাতে শুয়ে স্বপ্ন দেখা আমার একটা নতুন অভ্যেস। শেষ রাতে শুয়ে স্বপ্ন দেখা? সব ছেড়ে শেষ রাতে কেন শুয়ে স্বপ্ন দেখবে? জানিস না, ভোরের স্বপ্ন সফল হয়, শেষ রাতে যা স্বপ্ন দেখবি সব সফল হবে। তাই নাকি? এতদিনে তুমি কি কি স্বপ্ন দেখেছো? বিভিন্ন স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নগুলোকে ধরতে পারিনি। স্বপ্নগুলোকে কিভাবে ধরতে হয় তার একটা আইডিয়া আমাকে বার করতে হবে। স্বপ্ন ধরার আইডিয়া? সেটা কি রকম? স্বপ্নটা তো আসলে কাঁচা অবস্থায় থাকে। যখন দেখি স্বপ্নটার পর্দার মধ্যে সিনেমার মতো নড়াচড়া করে, ওই সবগুলোকে ধরতে হবে। যতদিন না সবগুলোকে ধরা যায় ততদিন পর্যন্ত স্বপ্নগুলো সত্যি হয় না, বুঝলি? একদম না, পুরো কথাটাই মাথার উপর দিয়ে চলে গেছে। ভালো করে বুঝিয়ে দাও তো। আগে আমি ভালো করে বুঝি, তারপর তোদের বোঝাবো। রাঙা মামা, এই নাও তোমার জল খাবার। গাওয়া ঘি ভাজা লুচি আর ছোট ছোট আলুর দম। খেতে শুরু করো। আরে নাট, বল্টু, চিমটি, তোরাও খেতে শুরু কর, আমি আবার দেবক্ষণ। জল খাবারের আগে আমায় থানকুনি পাতার রসটা দিবি না, ভুলে গেলি? হে, সত্যি আমি ভুলে গেছি। আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও। কাল থেকে আমি থানকুনি পাতা, কুলেখাড়া পাতা, গাদাল পাতা সব নিয়ে আসবো, কেমন? ঠিক আছে, কাল তাহলে ওই পাতাগুলোর মধ্যে আরেকটা জিনিস বাড়িয়ে দিস, সেটা হলো কাঁচা হলুদ। ঠিক আছে ঠিক আছে। এবার স্বপ্ন নিয়ে কথাগুলো আমাদের বুঝিয়ে বলো প্লিজ। না না না, খাবারের সময় কোনো কথা নয়। খাবারের সময় মন দিয়ে খেতে হয়। আমরা সবাই চুপ করে এখন খেয়ে যাই, তারপর হাঁটতে বেরোবো। খবর শুনেছিস? নাটের রাঙা দাদু এসেছে, তাই আজ বাবুদের দেখা যাবে না। ভাবলাই, তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যা। রাঙা দাদু যদি তোকে দেখতে পায় তাহলে তোর দফা রফা হয়ে যাবে। ওরে বাবা, তাহলে এখানে এলে কেন? আমরা অন্য জায়গায় চলে যাই। কোথায় যাবি বলে ভাবছিস? হরিদার দোকানের কচুরি খাবি না মন্টুর দোকানে চা খাবি? ওরে হুলো, এখানে দাঁড়িয়ে কথাবার্তা না বলে চুপচাপ মন্টুর দোকানে চ। ঠিক আছে, তাই চল। কিরে, কোথায় যাচ্ছিস? মন্টুর দোকানে চা খেতে? এই রে, এই মানে মানে একটু ইচ্ছে করছিল আর কি, ওই একটু ইচ্ছে করছিল। আচ্ছা, তোদের চোখে কোনো স্বপ্ন নেই? হ্যাঁ, সকালবেলা উঠে শুধু চা আর গুলতানি। স্বপ্ন দেখতে শেখ। হ্যাঁ, স্বপ্ন? ওটা কি করে দেখবো গো? স্বপ্ন দেখার কায়দা আছে, আমার সঙ্গে চল। যেতে যেতে কথা বলতে বলতে স্বপ্ন দেখার কায়দাটাও তোদের শিখিয়ে দেব। কোথায় যাব? ঘুরতে যাব। আমরা এখন দাসপাড়া ঘুরবো, চল। বুঝলি, দুনিয়াটা একটা রহস্য। আকাশে তাকা, আকাশে দিনে সূর্য, রাতে তারা চাঁদ ঝিলমিলিয়ে হাসছে। তাতে রহস্যের কি হলো? ওই আকাশ ভরা তারা দেখতেই তো স্বপ্ন দেখার আইডিয়াটা মাথায় আসে। আমি তোমার কোনো কথারই কোনো খেই পাচ্ছি না রাঙা দাদু। কি সব ভারী ভারী কথা বলছো? হ্যাঁ, তোর কোন কথাটা ভারী লাগছে বল? হ্যাঁ,
আকাশে দিনে সূর্য আর রাতের আকাশে তারা, এই তো, এর মধ্যে ভারীটা কোথায়? না, এবার থেকে তোদের হালকা ভারীটার পার্থক্য বোঝাতে হবে। যাকে তোদের একটা কথা বলি, আমি রোজ ওই ভোর রাতে আজকাল ওই ভালো ভালো স্বপ্ন দেখি, অসাধারণ সব স্বপ্ন। রোজ ভোর রাতে স্বপ্ন? হ্যাঁ, অসাধারণ সব স্বপ্ন। জানিস তো, স্বপ্নে মানুষ অনেক কিছু পায়। লেখক গল্পের প্লট পায়, বিজ্ঞানীরা ফর্মুলা পায়, রোগীরা ওষুধ পায়। স্বপ্ন মানুষকে কিছু দিতে আসে। দূর দূর, এই রাঙা দাদুটা কিরকম ভুলভাল বকছে। স্বপ্ন মানুষকে কি দিতে পারে? হ্যাঁ, কিছু বলে এখান থেকে পালাতে হবে। চলো তুমি বাড়িতে চলো, বাড়িতে বসে আমরা একসঙ্গে কথা বলবো। চলো চলো। এক্ষুনি বাড়ি চলে যাবি? কি সুন্দর সকাল, খোলা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার মধ্যে স্বপ্নের গল্প। এই সময় ওঠা কি ঠিক হবে নাটবাবু? না, রাঙা দাদুর কিছু একটা হয়েছে। বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে। তুমি চলো চলো রাঙা দাদু, চলো। হ্যাঁ, তুমি বরং বাড়ি চলো, আমরা ওখানেই কথা বলবো। চল, ওদের যখন ভালো লাগছে না, বাড়িতেই চল। কি রাঙা মামা, কেমন আছেন? দিব্যি আছি, দারুণ আছি, ফার্স্ট ক্লাস আছি। এই বয়সে এরকম ভাবে ভালো আছি বলতে বুকে জোর লাগে। তা কোথায় গিয়েছিলেন? বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, এবার বাড়ি ফিরছি। আপনি দাসপাড়া এলেই দাসপাড়াটা কিরকম চঞ্চল হয়ে ওঠে, বাচ্চাগুলো একটা অভিভাবক পায়। সব ঠিকই আছে, কিন্তু ওই বাচ্চাগুলোর চোখ থেকে স্বপ্নগুলো না সব চলে যাচ্ছে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। স্বপ্ন চলে যাচ্ছে? এ কোথায় যাচ্ছে বলুন তো? অ্যাড্রেসটা কি জানেন? ঠিক বুঝলাম না কিন্তু। না বোঝার তো কিছু নেই, এরা স্বপ্ন দেখতে পারছে না, স্বপ্ন দেখা চোখগুলো হারিয়ে গেছে। স্বপ্ন দেখে চোখগুলো হারিয়ে গেছে মানে? সহজ কথা না বুঝলে আমার কিছু বলার নেই। এই চল তোরা। ব্যাপারটা কি হলো বলুন তো? কিছুই বুঝলাম না। না না, শুধু এইটুকুনি বুঝেছি, রাঙা মামা বোধহয় একটু অসুস্থ। চলুন ওই বড় বাবুর কাছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। কি ব্যাপার, অত হন্তদন্ত হয়ে আসছেন যে? কোনো বিশেষ খবর আছে বুঝি? আছে আছে, খবর আছে। নাচের রাঙা দাদু এসেছে, শুনেছেন তো? হ্যাঁ, কাল রাত থেকেই তো চিমটি, নাট আর পল্টু তিনজনেই দাদুর সঙ্গে গল্প করছে। আমার মনে হয় নাটের রাঙা দাদুর শরীর বোধহয় ঠিক নেই। কেমন অদ্ভুত সব কথা বলছেন। কিরকম? বলছে নাট, বল্টু, চিমটি, হুলো, বাটালি, ভ্যাবলাই এদের চোখ থেকে স্বপ্ন নাকি সব চলে গেছে। কথাটা উনি মন্দ বলেননি, কথাটা কিন্তু ভাববার আছে। আমি বরং একবার ওনার সঙ্গে দেখা করব। রে নাটবল্টু, এই বাড়িটায় কে থাকে রে? এখানে মুড়িলাল, কানু কাকা, চেলা থাকে। ওরা এই বাড়িতে সবসময় থাকে না। তাহলে ওরা কোথায় থাকে? ওরা অধিকাংশ সময় জেলে থাকে, এই ঘরে কম থাকে। মাঝে মাঝে ওদের দেখতে পাই। আচ্ছা, ওরা এখন আছে না নেই? এটা তো বলা যাবে না, ডেকে দেখতে হবে। ওদের ছোটবেলায় চোখে কোনো স্বপ্ন ছিল না, স্বপ্নের অভাবে ওরা আজ এই জায়গায়। চল আলাপ করে আসি। কি বলছো কি? ওদের সাথে আলাপ করতে যাবে মানে? আগে দেখ ওরা বাড়ি আছে কিনা, বাড়ি থাকলে ভালো আলাপ করব। যা দেখ ওরা আছে কিনা। এই রে, এই আবার কি হলো? এই রাঙা দাদু, ব্যাপারটা কি ভালো দেখাবে বলো? সত্যি তো রাঙা দাদু, ব্যাপারটা খুব ভালো হবে না। সেটা আমি বুঝবো, তোরা ডাক। ঠিক আছে, ডাকছি। মুড়ি কাকা, কানু কাকা, চেলা কাকা, তোমরা কি আছো? আমাদের রাঙা দাদু তোমাদের সঙ্গে আলাপ করতে চায়। না আন্না, এবার পালাতে হবে দাদা, কায়দা করে ভাগতে হবে। এইখানে আন্না। হ্যাঁ, ঠিক বলেছিস। এই হলো, ইস, একদম ভুলে গেছি রে। আমাদের তো যেতে হবে। হ্যাঁ রে দাদা, একদম ভুলে গেছি। রাঙা দাদু, আমাদের এক্ষুনি যেতে হবে। আমাদের ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। এই ভ্যাবলাই, ওরে চল চল, আমাদের তো যেতে হবে। আমরা আমরা আসি গো রাঙা দাদু।
মানে আমাদের ডাকছিলেন কেন দাদু? মানে আমাদের তো কেউ এইভাবে ডাকে না। আমি ওইভাবেই ডাকি, আমার স্বভাবটা আবার একটু অন্য। যাকে যার জন্য আশা, তোমরা ছোটবেলায় স্বপ্ন দেখেছিলে? এ আবার কি উদ্ভট প্রশ্ন? স্বপ্ন তো সবাই দেখে। দূর বললেই হলো, স্বপ্ন সবাই দেখে। তোমরা ছোটবেলায় কি চোর গুন্ডা হবে বলে স্বপ্ন দেখেছিলে? সে কি আর কেউ দেখে? তখন কচ্ছি বয়স, আমার মনটা তখন কচ্ছি ডাবের মতো ছিল গো দাদু। আমি স্বপ্ন দেখতাম, অনেক ভালো ভালো স্বপ্ন দেখেছি, কিন্তু সব ঘুম ভাঙার সাথে সাথে স্বপ্নগুলো ভেঙে যেত, কিচ্ছু মনে থাকতো না। আমাদেরও তো তাই হয়, স্বপ্ন দেখছি হঠাৎ মা চিৎকার করে স্বপ্ন ভেঙে দিয়ে গেল। ঘুম থেকে উঠে আর মনে করতেই পারলাম না যে কি স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, তা হঠাৎ করে আপনি এখানে এলেনই বা কেন? আর এই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসাই বা করছেন কেন? হ্যাঁ, আমরা এখন আর কোনো স্বপ্ন দেখি না, আর দেখতেও চাই না। স্বপ্ন না দেখেই বেশ আছি। আপনারা এখন আসুন। না, এদের কাছে আবার আসতে হবে। এখন চল। না, কিছু একটা করতেই হবে, রাঙা দাদুকে থামাতেই হবে। কি রে নাট, আরে কি হয়েছে? মন খারাপ? আরে কি হয়েছে বলবি তো? মা, রাঙা দাদু খুব বাড়াবাড়ি করছে। কেন, কি হয়েছেটা কি? রাঙা দাদু কি করছে, মুড়িলাল কাকু আর চেলা কাকার কাছে গিয়ে স্বপ্ন নিয়ে কথা বলছে। আচ্ছা, ওরা স্বপ্ন দেখেছে না দেখেনি ওটা জেনে আমাদের কি লাভ বলো তো? আরে কি হয়েছে খুলে বলবি নাকি? আজ মুড়িলাল কাকু খুব খারাপ ভাবে রাঙা দাদুর সঙ্গে কথা বলেছে। রাঙা দাদু তাও বলছে কাল আবার যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল সকালে আমি রাঙা মামাকে বোঝাবো। এখন তুই যা, তোর রাঙা দাদুর কাছে শুতে যা, অনেক রাত্রি হয়েছে বাবা। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি কালকে সকালে রাঙা দাদুকে বলবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো বাবা, বলবো। না, আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? তোর সাহায্য ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। আমাকে কি করতে হবে? কত ভালো ভালো স্বপ্ন দেখি, তোদের তখন সব বললাম না, সেই সব অসাধারণ স্বপ্নগুলো ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছ? হ্যাঁ, যেই ঘুম ভাঙলো আর সাথে সাথে না সব ভুলে গেলাম। তাহলে কি হবে? এ তো খুব চিন্তার কথা। দেখ না, সেদিন ভোর রাতে স্বপ্ন দেখেছিলাম ক্যান্সারের ওষুধ প্রায় আবিষ্কার করে ফেলেছিলাম। ঠিক সেই সময় ঘুম ভেঙে গেল, ক্যান্সারের ওষুধ পেয়েও হারালাম। রাঙা দাদু, তুমি ক্যান্সারের ওষুধটা যদি না হারাতে তাহলে কি আনন্দই না হতো? এটাই তো ভাগ্য রে, মনে রাখার কি উপায় আছে? সকাল হলো কি মামা চা, মামা লুচি, এইসব হুল্লোড় হলে কি আর স্বপ্ন দেখার কনসেন্ট্রেশন থাকে? খালি মামা চা, দাদা চা। মা তো দাদা চা বলে না, আর তুমিও তো ঘুম ভাঙার পর থেকে চা কর চা কর চা কর করে করে আমার মাকে চাকর বানিয়ে ফেলেছো। তার ঠিক আছে ঠিক আছে, আজ এই রাতে প্রতিজ্ঞা করলাম, কাল সকাল থেকে আমি চা না, চা না। আজ বুঝলাম চা অতি সর্বনেশে। তোকে তোকে আরেকটা সাহায্য করতে হবে। বলো। কাল ঘুম ভেঙে যদি ভুল করে চা চাই, তবে তুই চিৎকার করে বলবি, রাঙা দাদু চা না। ঠিক আছে, এটা তো গেল দ্বিতীয় সাহায্য। প্রথম সাহায্যটা কি? স্বপ্নগুলোকে মনে রাখতে হবে, লিখে রাখতে হবে। কিভাবে? তোমার স্বপ্নগুলো কি আমাকে দেখতে হবে? দূর, আমার স্বপ্ন তুই দেখবি কি করে? আমার স্বপ্ন আমি দেখব। তাহলে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি স্বপ্ন দেখব আর তুই আমার স্বপ্নকে পাহারা দিবি। দেখবি কেউ যেন আমার ঘরে ওই চা চা বলে চিৎকার না করে। আচ্ছা, তারপর? তারপর হাতে একটা খাতা নিয়ে আমার ঘুম ভাঙাবি, আলতো করে আমার নাকটা মুচড়ে দিবি। তারপর দেখবি আমার চোখটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। পুরোটা খুলবে না কিন্তু। কি পুরোটা খুলবে না? কি আবার আমার চোখ? কারণ আমি তো পুরো জাগবো না, অর্ধেক ঘুম আর অর্ধেক জাগরণ। তখন আমি আমার দেখা স্বপ্নগুলো বলবো আর তুই ঝটপট লিখে নিবি। ঠিক আছে। কি করে বুঝবি যে আমার স্বপ্ন দেখা চলছে? কি করে বুঝবো? খুব সোজা, দেখবি আমার মুখটা হাসি হাসি। ব্যাস, ঠিক তখনই বুঝবি আমার স্বপ্ন বলার সময় এসে গেছে। বুঝলাম। তাহলে আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, তুই লাইট নিভিয়ে দিয়ে পাশে শুয়ে পড়। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি একটু বল্টুকে ফোন করে আসি। সকালে বল্টুকে আর চিমটিকে ডেকে নিবি। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, নাট বলছি রে। কি রে, কি হয়েছে? গলাটা ওরকম লাগছে কেন?
আর বলিস না ভাই, রাঙা দাদুর স্বপ্ন বিলাস নিয়ে আমি পুরো ঘেঁটে গেছি। কেন, কি হয়েছে বলবি তো? কি হয়নি সেটাই বল। রাঙা দাদু এখন কি করছে? কি আর করবে, চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে ক্যান্সারের ওষুধ আবিষ্কারের স্বপ্ন দেখছে। বল্টু, কাল সকাল সকালে চলে আয়, রাঙা দাদুর ঘুম ভাঙানো এবং স্বপ্ন পাহাড় দেওয়া দুটোই একসঙ্গে হবে, বুঝলি? কি সব ভুলভাল বকছিস? স্বপ্ন পাহাড় মানে? ওসব অনেক ব্যাপার আছে রে। আমাকে দেখতে হবে যে কোনো বাইরের গোলমাল যেন রাঙা দাদুর স্বপ্নকে ভেঙে দিতে না পারে। হ্যাঁ। এই না, ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে রে। জটিল বলে জটিল? তুই কি ঘাবড়ে যাচ্ছিস না? তুই ঘাবড়ে গেলে কি করে হবে? মুশকিলটা কোথায় বলতো? আমার মনে হচ্ছে রাঙা দাদু অসুস্থ। তুই সকালে চলে আয়। হ্যাঁ, এখন রাখছি। আরে খুব ঘুম পাচ্ছে। গুড নাইট ভাই। গুড নাইট। রাঙা দাদুকে নিয়ে নাট খুবই চিন্তিত। বল্টু, তুই এখনো জেগে আছিস? কি হয়েছেটা কি? রাঙা দাদুকে নিয়ে নাট খুব সমস্যায় পড়েছে, জানো তো? যেই তোমাদের কেউ এসে একটু নিয়মের বাঁধনে বাঁধে, অমনি তোমাদের সমস্যা হয়ে যায় না? যা শুয়ে পড় বলছি। আমাদের কথা বোঝার মতো কেউ নেই। ওহ, কানের সামনে এরকম চললে ঘুমাবো কি করে? না, কিছু একটা করতে হবে। রাঙা দাদুর কানের কাছে গিয়ে ডাক। রাঙা দাদু, রাঙা দাদু, পাশ ফিরে শোবে। ও রাঙা দাদু। উফ, আর তো পারা যাচ্ছে না। না, এভাবে আর চলবে না। আর একবার রাঙা দাদুকে ডাক। রাঙা দাদু, ও রাঙা দাদু। কে 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 কে? হ্যাঁ, আমি নাট। কি হয়েছে? ঘুম ভাঙালি কেন? তুমি তো ঘুমোচ্ছ নাক ডেকে, আর তোমার নাক ডাকার জন্য আমি ঘুমোতে পারছি না। এখন কটা বাজে? রাত 3টে। দেখ নাট, এখন নতুন করে ঘুমোবো। এইবার স্বপ্ন দেখার সময় এখন আর কোনো ডিস্টার্ব করবি না। কথায় বলে ভোরের স্বপ্ন। আমি পাশ ফিরে ঘুমোচ্ছি, হ্যাঁ, তুইও পাশ ফিরে ঘুমো। ঠিক আছে, আর নাক ডাকবে না তো? পাশ ফিরে শুলে মানুষ নাক ডাকে না, ঘুমো। অগত্যা। আরে শুনছো? ওঠো ওঠো, মুখ হাত ধুয়ে বাজারে যাও। আমি সবার জন্য চা বানাচ্ছি, কেমন? মা, আমি নাটের বাড়ি যাচ্ছি। রাঙা দাদু সকাল সকাল যেতে বলেছেন। যাওয়ার পথে চিমটিকেও ডেকে নিয়ে যাব। এই শোন, আন্টিকে বলিস আমিও যাব, কেমন? রাঙা মামার সঙ্গে দেখা করে আসবো। ঠিক আছে। এই নাট, দরজা খোল। আরে চা এনেছি। চা না। এখন চা না খাবে? কিন্তু কাল রাত্রিরে তো চানার কথা বলেনি। আমি তো চানা ভেজাইনি। চানা নয়, চানা নয়, চা না। কি বলছিস বলতো? দরজা খোল। কি হয়েছেটা কি? আস্তে আস্তে। কি 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 হয়েছে? কি জানা জানা করছিস? কাল রাতে রাঙা দাদু আমাকে বলেছে চা খুব সর্বনেশে জিনিস, চা খাবে না। তাই বলছিলাম চা না। তুমি এখন যাও, রাঙা দাদুর স্বপ্ন বলার সময় এসে গেছে। এখন তুমি যাও। ওই তো, রাঙা দাদুর মুখটা কিরকম হাসি হাসি হয়ে গেল। তার মানে স্বপ্ন বলার সময় এসে গেছে। যাই, নাকটা আস্তে করে মুচড়িয়ে দিই। রাঙা দাদু, রাঙা দাদু, ও রাঙা দাদু। কি রে বাবা, নাক তো মুচড়িয়েই যাচ্ছি, রাঙা দাদু তো উঠছেই না। এবার কি করব? চল তাড়াতাড়ি, রাঙা দাদু সকাল সকাল ডেকেছেন। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আচ্ছা চল। আচ্ছা, রজনী সেনের বাড়িটা কোথায় বলতে পারবে? আমরা তো ওই বাড়িতেই যাচ্ছি, আমাদের সঙ্গে চলুন। কিছুতেই ঘুম ভাঙছে না। রাঙা দাদু নাকটা মুচড়ে মুচড়ে লাল হয়ে গেল। দূর। ও রাঙা দাদু, তুমি ঘুম থেকে ওঠো। তোমার স্বপ্ন দেখার কি হলো? আমি তো অনেকক্ষণ ধরে নাক মুচড়ে যাচ্ছি। ও রাঙা দাদু, রাঙা দাদু গো। আরে কে আবার এলো? বোধহয় বল্টু আর চিমটি। রজনী বাবু, রজনী বাবু, বাড়ি আছেন? কে? উনি একটু বাজারে গেছেন, আপনি ভেতরে আসুন। বল্টু, চিমটি, তোদের রাঙা দাদু ওপরে আছে, যা।
ও উনি উপরে, আমরা ওনার খোঁজেই এসেছি। কেন? রাঙা দাদু, এবার তোমার পায়ের আঙ্গুলে দড়ি বেঁধে তোমায় টানছি। দড়ি দড়ি কোথায়? হ্যাঁ দড়ি, দড় নিকুচি করেছে দড়ি। মশারির দড়ি খুলে ওটাই বাঁধবো। হ্যাঁ সত্যি আমরা শুনেছিলাম মামার খুব শরীর খারাপ। ইনফ্যাক্ট ওনাকে আমরা দেখতে যাব ঠিক করেছিলাম, কিন্তু কিন্তু মামা যে এতটা, আমি তো ভাবতেই পাচ্ছি না। কি ঘুমরে বাবা, কি কুম্ভকর্ণের মতো। এই তো বুড়ো আঙ্গুলের দড়িটা বেঁধেছি। রাঙা দাদু ওঠো, তোমার স্বপ্ন বলো। ও রাঙা দাদু, এই এই কি করছিস? তোমার ঘুম ভাঙাচ্ছি। না এবার স্বপ্ন বলো। এইভাবে কেউ ঘুম ভাঙায়? আমার সব স্বপ্ন তো ভেঙে গেল, আমার সব স্বপ্ন হারিয়ে গেল। আঙুলের দড়ি খোল, আমি নিচে যাব। কেন? কত বেলা হয়ে গেল, তোর মা চা দিয়ে গেল না। মারে, কাল যে বললে তুমি চা আর খাবে না। চা খুব সর্বনেশের জিনিস। চুপ, তুই একদম কথা বলবি না, আমি নিচে যাব। চলুন চলুন, আপনাকে নিয়ে যেতে এসেছি। নিন নিন, পোশাক পরে নিন। কোথায় যাব? কেন, যেখানে আপনি ছিলেন। ওখানে ওখানে স্বপ্ন দেখতে পাবো? দেখুন না, এই নাট আমার সব স্বপ্নগুলো না হারিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে আবার সব ফিরে পাবেন। ভাগ্নি, তাহলে আমি চলে যাচ্ছি। দেখি ওই স্বপ্নগুলোকে আবার ফিরে পাই কিনা। এসো মামা, তোমাকে তোমার পোশাকগুলো দিই। বল্টু, কি ব্যাপার বলতো? রাঙা দাদুর মাথাটা না খারাপ হয়ে গেছে রে। পাগলাগারোর থেকে পালিয়ে এখানে চলে এসেছে। এনারা রাঙা দাদুর ব্যাগ থেকে তোদের বাড়ির ঠিকানা পেয়ে এখানে আসে। ভয় পেও না, উনি ট্রিটমেন্টে আছেন, একদম সুস্থ হয়ে যাবেন। আর তোমরা ওনাকে দেখতে রবিবার রবিবার যাবে, কেমন? এই নাট বল্টু চিমটি, আমি আমার স্বপ্নগুলোকে খুঁজে আবার আসবো। তোদের একটা কথা ভুলে যাই, সব সময় ভালো স্বপ্ন দেখবি, নতুন নতুন স্বপ্ন দেখবি।